আজকে প্রেমের ঠাকুর গৌর হরিয়াম আগে নবভাবে ভাবিত যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু আসরে বসুন, আমার গানটা পরিবেশন করতে ভালো লাগবে। পিছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে এসে সামনে বসুন না, মেলা জায়গা পড়ে আছে, আপনারা দাঁড়িয়ে থাকবেন লোক নাকি? ভক্ত এসে আসরে বসবে, গান অটোমেটিক আপনারাই করিয়ে নেবেন, গান আমাকে করতে হবে না। ভক্ত মোর পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। তাই ভক্তের মাঝেই তিনি ভগবান বসে আছেন। হ্যাঁ নেই গো বাবা, ভক্তের মাঝেই তিনি প্রত্যেক জনের কাছে বসে আছেন। ভক্ত যত এসে বসবে আমাকে গান গাইতে হবে না, তার গান তিনি বল রাধে রাধে। যাই হোক, যারা দাঁড়িয়ে আছো বা আছেন, যাই হোক আমার সমবয়স্ক যারা তাদেরকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, এবং কনিষ্ঠ বা কনিষ্ঠা তাদেরকে আমার আশীর্বাদ এবং ভালোবাসা। সচিরিনন্দন গৌরী হরি আমার নবভাবে ভাবিত হলেন। আচ্ছা একটা কথা বলি, বীরভূমের মানুষ দেখলে আমার খুব হিংসা। না এটা বীরভূম, বোলপুর থানা। আচ্ছা আপনাদেরকে দেখে এত হিংসা হয় কেন আমার বলুন তো দাদা? খুব হিংসার কারণটা কোথায়? আপনাদের ধন সম্পদের জন্য নয়, আপনারা কোথায় জন্ম নিয়েছে সেই মাটিতে যদি আমি জন্ম নিতে পারতাম মনে হয় আরো ভালো হতো। তাই গৌর হরি বলি। আপনারা বলেন বীরভূম, তো আমি বলি বীরভূম নয়, এটা হচ্ছে বীরের ভূমি। দেখবেন কত বড় বীর নিতাই অবধূত, যিনি বীরচন্দ্রপুরে এক চক্রাতে জন্ম নিয়েছেন। এত জেলা থাকতে এলেন না কেন? বীরভূমকে বড় ভালোবাসেন। চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে রাঢ়বঙ্গ পরিক্রমা আসে, বীরভূমের বাড়িতে কতদিন ছিল জানেন? ময়নাডাল, ভোগপুর, কোথায় না পদাধুলি পড়েনি মহাপ্রভুর? রামকানাই পাটবাড়ি, সেখানে এসছে। যার জন্য আপনাদেরকে দেখে আমার হিংসা হয় কেন যে বলি মাগো আবার যদি ভবে পাঠাও, এমন একটা মায়ের গর্ভে জন্ম দেবে যে মা কৃষ্ণ কথা বলবে আর আমি গর্ভে শুনবো, আর যেন বীরের ভূমির এই বীরভূমির মাটি মায়ের কোলে যেন পাঠিও। নিতাই গৌরে হরি বল হরি বল। তিনি তো প্রেমের ঠাকুর, প্রেমের ঠাকুর, দয়ার ঠাকুর, দয়ার ঠাকুর। আমরা কীর্তন বাসরে এসে প্রথমে গৌরচন্দ্রিকা করি কেন এটা জানা দরকার। বীরভূমের মানুষ তো আপনারা ধৈর্য ধরে যদি লীলা আস্বাদন করেন আমি একটা একটা করে খুলে যাব আপনাদের কাছে আমার যতটুকু আছে। কারণ গৌরচন্দ্রিকার বিধান কেন এটা জানা দরকার, মাগো তোমাদেরও জানা দরকার। বর্তমান যুগে ছেলে মেয়ের তো বড় দুর্দশা, মোবাইলে শেষ করে দিল। না আছে খেলাধুলা, না আছে ভাগবতের চর্চা, গীতার চর্চা, হরিকথা, কৃষ্ণ কথা নেই। দিন রাত দেখবেন একটা করে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বসে আছে, গাছতলায়, গাছতলা, বেতলায়, জামতলায়, ক্লাবে। এই তো দশা। কিন্তু মোবাইলে ভালো শিক্ষাটাও আছে, সেটা পুরাণের কথা শোনো, গীতার বাণী শোনো, কীর্তন শোনো, মোবাইলে শুনবে না বাবা। ছম গান যেখানে আছে সেইখানে আমার মায়েদের ঝাঁটাও ভালো চলছে, হ্যাঁ, আর গানও ভালো হচ্ছে, আর এদিকের বেলায় থাকেনি। তাই গৌর হরি বল। আগে দুটো ভাইকে জেনে নিন। আর গৌরচন্দ্রিকা বিধান কেন? আমাদের দেশ হচ্ছে দুটো, খুব ভালো করে শোনো মায়েরা, ভালো করে শোনো, তোমাদের মনে থাকে না। দেশ হচ্ছে দুটো, একটা হচ্ছে বৃন্দাবন দেশ যেখানে রাধা গোবিন্দ লীলা করেছেন, আর আমার নররূপে লীলা করেছেন নবদ্বীপে এসে আমার ওই গোলকাধিপতি চৈতন্য মহাপ্রভু। তাহলে আমাদের এই দেশটার নাম হচ্ছে নবদ্বীপ দেশ। নবদ্বীপের মাটিতে জন্ম নিয়ে, নবদ্বীপের দেশে জন্ম নিয়ে যদি মহাপ্রভুকে না জানি, না চিনি, এই বীরভূমের মাটিতে জন্ম নিয়ে যদি আমার নিতাই অবধূতকে না চিনি, তাহলে কীর্তন শোনার কোনো মানে নেই। শুনবেন না কেন? শুনবেন কীর্তন তো বড় দুর্দিন বাবা, কোথাও কিছু নাই, ঝমঝমাচম ভজন দিয়ে চলে যাচ্ছে বাবা, এটাই তো খুব দুর্দিন। পদাবলী তো নেই।
ঝাঁটা কোন দিকে, পাটা কোন দিকে, সিঁদুর কি করে পড়তে হয়, এগুলো কীর্তনের মধ্যে এ চলবে না। তাহলে গৌড় দেশে জন্ম বলে এখানে আমাদের দেশটার নাম গৌড় দেশ, তার জন্য প্রথমে গৌড়চন্দ্রিকার বিধান। নিতাই গৌড় হরি বল। তাহলে গৌড় দেশে, গৌড় দেশ বলে প্রথমে গৌড়চন্দ্রিকা। তাহলে এই গৌড়কে আর নিতাইকে একটু জেনে নিন। এই দুই ভাই যদি না আসে, কেমন করে রাধা গোবিন্দের ওই অপ্রাকৃত লীলা প্রকাশিত হতো? এই দুই ভাই না দেখতো। চৈতন্য চৈতন্যতে কৃষ্ণদাস কবিরাজ কি লিখছেন যে রাধা কৃষ্ণ প্রণয় তৌহাদিনী শক্তি রস্মা একাত মায়নাঙ্গ পুরী দেহ ভেদং গতৌত চৈতন্যখম প্রকটক মধুরতাদ দয়ঞ্চ কমা প্রত্যং রাধা ভাব দুতি সুবলিতম নমি কৃষ্ণ স্বরূপম। কৃষ্ণের স্বরূপ সংস্কৃতে বললাম যে রাধা কৃষ্ণ প্রণয় তৌহাদিনী শক্তি রস্মা। বুঝতে পারলাম না, বাঙালি ছেলে তো, এবার বাংলাতে বলে যে ব্রজের রাধা কৃষ্ণ ব্রজলীলা অন্তে তারা দুটো দেহ একটাই পরিণত হলো। হরে কৃষ্ণ। খুব ভালো করে শোনো, ওই গৌরকে আগে চিনে রাখো। গৌরকে যদি না চিনবে, নিতাইকে যদি না চিনবে, রাধা কৃষ্ণের ভজন হবে না। এই গৌরাঙ্গ সুন্দর হচ্ছে ব্রজের রাধা কৃষ্ণের উভয়ের মিলিত বিগ্রহটা তনু। আমার গৌর সুন্দর, রাধা কৃষ্ণ, গৌড়ের মধ্যেই কৃষ্ণ, গৌড়ের মধ্যেই রাধা। গৌরকে ভজলে রাধা কৃষ্ণকেই ভজা হয়ে গেল, আর দ্বিতীয় রাধা কৃষ্ণকে ভজার প্রয়োজন নেই। আচ্ছা, এবার কোথায় কে আছে না, বহির অঙ্গটা ওই চৈতন্য মহাপ্রভুর মধ্যে যিনি দাঁড়িয়ে আছেন দেখবেন হাত তুলে, বহির অঙ্গটা হচ্ছে রাধার অঙ্গকান্তি, অর্থাৎ রাধার কলেবর। আর অন্তরে আছেন কৃষ্ণ। অন্তরের ভাবে কৃষ্ণ ভাবে ভাবিত, বহিরঙ্গ রাধার ভাবে ভাবিত, আর অন্তরে ভাবে কৃষ্ণ ভাবে ভাবিত। তাহলে এই হলেন আমার চৈতন্য, দুইয়ে মিলে হলো আমার গৌর হরি। তাহলে নিতাই অবধূতকে একটু জেনে নিন। নিতাই হচ্ছে দাপরের বলরামচন্দ্র। যদি বলি বলরামচন্দ্র তার পূর্বে কে ছিল, কেউ বলতে পারবেন? বলরাম দাপর যুগে বলরাম, কলিতে নিত্যানন্দ যদি হয়, দাপরের আগে কি গিয়েছে? ত্রেতা। ত্রেতাতে কে ছিল একটু শুনে নেন। ত্রেতাই ছিল ভ্রাতা লক্ষণ। তাহলে ভাই লক্ষণ হয়ে এলেন আমার দাদা বলরাম হয়ে। কেন না, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র শুধু লক্ষণকে আদেশ করেছে, ভাই এটা করো, ভাই ওটা করো, ভাই খেতে বলেনি। তখন একদিন অভিমানবশত শ্রীরাম লক্ষণ মনে মনে বলছে, দাদা গো, তুমি তো আমার জ্যেষ্ঠ কাকা, বড় ভ্রাতা, তুমি এই জীবনে শুধু আমায় আদেশ করে গেলে, দাদা আমায় তো ফল ধর, ফল খেতে বললে না। অন্তর্যামী প্রভু শ্রী রামচন্দ্র ভাইয়ের মনের কথা বুঝতে পেরেছিল। সেই দিন প্রতিজ্ঞা করেছিল ত্রেতা যুগে, রে ভাই, এই যুগেই তুই আমার কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ, আমি কথা দিলাম আগত দাপর যুগে তুই হবে আমার বড় ভাই, বলরাম রূপে জন্ম লবি রোহিণীর গর্ভে, আর আমি কৃষ্ণ রূপে অবতার হব। তাই লক্ষণ হচ্ছে নিত্যানন্দ, বলরামচন্দ্র, সেই বলরামই হলেন আমার নিতাই অবধূত। এই দুই ভাইকে একটু জানালাম। মহাপ্রভু কি করছে? খেলায় খেলা, বিনোদ খেলা, বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ, বিনোদ খেলা, বিনোদ বিনোদ বিনোদ।
খেলায় বিনোদ কি খেলা খেলছে? কে খেলছে? খেলায় বিনোদ, খেলায় বিনোদ, খেলায় বিনোদ খেলা। কে বিনোদ খেলছে? আমার গোড়া বলম মালি গোড়া আসতে বাবা কি খেলা করছি গো? খেলা এ বিনোদ খেলা। বিনোদ মানে কি গো? ওমা বিনোদ মানে জানো? বিনোদ মানে হচ্ছে নতুন। বিনোদ মানে হলো চির সুন্দর, চিরই অবিনশ্বর, যার করোনায় আর কিছু হয় না। কে খেলছে? আমার গোটা বনমালী। এই দেখেছেন বনমালী কাকে বলে? প্রত্যেকটা কথার মধ্যে কত ভাবার্থ রেখেছেন মহাজন। কীর্তনটা এমনই বস্তু, কীর্তন হচ্ছে জীব শিক্ষক। যে লীলা শ্রবণ করলে জীবের আধ্যাত্মিক চৈতন্য হয়, আর হৃদয়ে যত ময়লামাটি কামনা বাসনা সব ঘুরিয়ে চলে যায়। হরি বল, হরি বল, হরি বল। গোড়া বনমালী। বনমালী কাকে বলে? বনের যিনি মালিক, তাই তো বলা। তাহলে আমার গোড়া কি চাষ করতো? হ্যাঁ, আমার গোড়া চাষ করতো। যিনি চাষ করেন মানে ফুলের বাগান রাখেন, সেই বাগানকে পরিচর্যা করেন, আগাছাকে দমন করেন, জল দেন, জোড়া দেন, সার দেন, দিয়ে ফুল ফোটায়, কত সুন্দর লাগে। তার জন্যে তাকে বলা হয় মালি। তদ্রূপ গৌর হচ্ছে আমাদের দেহের বনমালী। আমাদের এই যে দেহ ফুলের বাগানে দিয়েছেন মহাপ্রভু ভগবান, সেই বাগানে আগাছায় ভরে আছে। সেই আগাছাগুলিকে দমন করার জন্য প্রভুই আবার অবতীর্ণ হলেন নবদ্বীপে। আগাছা কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য। আর আমাদের ভক্তির পথে বলা যায় 5টা কাঁটা আছে। 5টা কাঁটা আছে গো মা। কি? ভালো করে শুনে নাও, কীর্তন শুনলে হবে না, ঠিক কিছু জানার চেষ্টা করতে হবে। কেন 5টা কাঁটা কি? আমাদের ভক্তির পথে প্রথম কাঁটা হচ্ছে জাতি। আমি পার্থ চট্টোপাধ্যায়, মুর্শিদাবাদ। আমি বর্ণের শ্রেষ্ঠ, এই যে একটা হল, আমার সর্বত্র অধিকার আছে, এটা হচ্ছে ভজনের পথে কথা। জাতি কি? জগতে জুড়িয়া একটি জাতি আছে, সেই জাতিরই নাম মানুষ জাতি। শোনরে মানুষ ভাই, সবার করে মানুষ সত্য, তাহার করে নাই। তাহলে তার জাতির একটা বড় অহংকার। তারপর বিদ্যা,
আমি বিরাট শিক্ষিত হয়ে বিশ্বভারতীর অধ্যাপক, আমি পার্থ চ্যাটার্জি, আমি ভাগবত মুখস্থ আছে, গীতা মুখস্থ আছে, চৈতন্য চরিতামৃত মুখস্থ আছে। বিদ্যার অহংকার, মহত্ব, আমি মহৎ, আমি সাধু, আমি বৃন্দাবন থেকে এসেছি, আমি মহৎ। তুমি বৃন্দাবন থেকে এসেছো তো কি হয়েছে? মহৎ কে? যিনি হয় সৎ তিনি হচ্ছেন মহৎ। তাহলে কটা গেল? তিনটে: জাতি, বিদ্যা, মহত্ব, রূপ। বাবা, আমার থেকে সুন্দর হ্যান্ডসাম দেখতে কেউ নেই বাবা, আমি কি করতে পারি জানো? আমার থেকে আছে কেউ? হ্যাঁ, ফেসিয়াল করছি, রূপ বাড়াচ্ছি, পুরো প্র্যাক করে দিচ্ছি, ভগবানের প্রদত্ত জিনিস দিয়ে পার্লার গিয়ে উপরে ফেলে দিয়ে আসি। তারপরে 40 বছর বয়সে চশমা লাগিয়ে 50 আর দেখতে উঠেছে না। নিতাই গৌর হরি বল। মা, এই প্রো মানে হচ্ছে ভুরু। কেন দিয়েছেন এই কালো লোমগুলো? চোখটাকে বাঁচানোর জন্য। সেটা তুলে ফেলে দিচ্ছ গিয়ে পার্লারে গিয়ে, বিউটি পার্লার, বিউটি কুইন, বিউটি পার্লার ইত্যাদি ইত্যাদি। তাহলে রূপ, আমার থেকে রূপসী কেউ নেই। আর যৌবন, আমার যৌবন আছে, যৌবন আছে। এখন একটু রিল্যাক্স করুন, এই পূর্ণিমার দিনে একটু একটু এটাও খাওয়াবে, এমনি এমনি হোলি খেলা হোক। যেদিন আমার মহাপ্রভু জন্মিয়েছে সেদিন বাবা ওই পিছন দিকে চিকেন আর বাসতলাতে বোতল চলছে। এটাই বাংলার সংস্কৃতি বাবা। আমার এখন জোর আছে, আর একটু রং খেলবো না, একটু না খেলে হবে? নিতাই গৌর হরি বল। এরা নরকে যাচ্ছে। তাহলে কি বললাম? জাতি, বিদ্যা, মহত্ব, রূপ আর যৌবন। এই 5টা অহংকার, এই কাঁটা আর 6টা পশু অর্থাৎ আগাছা। ঠাকুর রামপ্রসাদ কি বলেছেন জানো? রামপ্রসাদ সেন বড় সাধক ছিলেন, বলেছে মনে রে কৃষিকাজ মনে রে আজ জানো না, এমন মানবী আবাদ করলে মনে তো শোনা। হরিবল 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 অনুধ্বনি। এমন মানবে তুমি রইল পতি আবাদ করলে মনে তো শোনা। মনে রে আজ জানো না, মনে রে আজ জানো না। কৃষ্ণ, আমরা জমিতে চাষ করি কিন্তু নিজের জমিটাকে চাষ করতে জানি না। এই দেহর মধ্যেই সব আছে, যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে। ওরে গুরুর কাছে যারে, ওরে গুরুর কাছে গিয়ে সত্যি করে গুরু ধরে আগে দেহটা সাধনা করতেছে। উলুধ্বনিটা কি জিনিস? আপনার স্বামীর প্রচুর টাকা আছে, 4 তলা পাকা বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমার 20 ভরি 10 ভরি 20 ভরি সোনার অলংকার আছে, আমি অনেক ধনী। আমার স্বামী এমপি, মিনিস্টার, বাংলার মন্ত্রী, কেন্দ্রীয় মিনিস্টার, মন্ত্রী। আমার পয়সার অভাব আছে, আমি বড় লোক। গ্রামের ওপর, অঞ্চলের ওপর তুমি ওই বড় লোক নন। যেদিন তুমি হরি বলে চলে যাবে, 4 জনায় বার করে দেবে, সেদিন কি সেগুলো সঙ্গে দেবে? তাহলে সঙ্গে কি যাবে গো মা? সঙ্গে যাবে তোমরা যত উলুধ্বনি দিতে পারবে হরি বাসরে বসে, তত ধনী হবা, সেই ধনটা যাবে তোমাদের সঙ্গে। আর বাবারা যত হরি ধরি দেবেন বাহু তুলে আত্মসমর্পণ করে, সেই ধন আপনাদের সঙ্গে যাবে। আমার ছেলে, এই যে বড় ছেলে ছোট ছেলে, হ্যাঁ আমি যতই ব্যাংক ব্যালেন্স করি, আমি যদি যাবো টাকা গলা বুকে চাপিয়ে দেবে, দেবে না। তাই উলুধ্বনি জোরে একবার হরিধ্বনি। এই জমিতে লাঙল বইতে গেলে
হয়েছে, বলদের দরকার তো। দুটো বলদ, একটা পাঁচল, হ্যাঁ, একটা লালন, এটা দরকার আগে। এসে বলদ কোথায় পাবেন আপনারা? বলদ সবাই হরি বল হরি। 6টা করে বলদ আছে আমাদের কাছে। মন 6 চোরকে জুড়ে দিয়ে প্রেমের লাঙল কাঁধে জুড়ে দিয়ে প্রেমের লাঙল কাঁধে লয়ে। বলে প্রেমটা কেমন? এখন বাবা যদি বোলপুরে যান না, দেখবেন পার্কে প্রেম, ওই রাস্তার ধারে প্রেম, সোনাঝুরির হাটে প্রেম, প্রকৃতি ভবনে মাঠে প্রেম, প্রেমে প্রেমে ছড়াছড়ি। তারপরে শুনছি শিরা কাটা প্রেম, প্রেমে ব্যর্থ, শিরাটা কেটে দিল যা। ওই প্রেম আর ভগবানের প্রেম কিন্তু এক নয়। এ প্রেম, যত প্রেম সে নয়নের জলে ভেসে ভেসে ডাকবেন, তত আমার গরুকে বশ করতে গেলে গরুর পায়ে হাঁস শুনেছি আমরা তো দেখেছি। এখন নাই চাষ হতে গেল গরু, একটা পাঁচনের দরকার হয়। তাহলে পাঁচনটা কি গো বাবা? বলি কাম পাচন হাতে লয়ে গিয়ে চাষ করো না। নামে পাচনে হাতে লয়ে খেতে গিয়ে কাজ করো না। মনে রে